সংখ্যা পদ্ধতির রূপান্তরের বিভিন্ন টাইপ নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হলো দশভিত্তিক, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল। এই জন্য আমাদের জাস্ট একটা সূত্র খেয়াল রাখতে হবে। স্ক্রিনে একটা উদাহরণ আমি নিয়ে রেখেছি 76.53। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দশমিকের আগে দশমিক থেকে যদি বাইনারি পরিণত করতে চাই তাহলে 2 দ্বারা ভাগ হবে এবং দশমিকের পরে 2 দ্বারা গুণ হবে। দ্বারাটা বাদ দিই, 2 দ্বারা গুণ হবে। এই এতটুকু মাথায় রাখলে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেলে পরিণত করতে পারবো। তাহলে অক্টালে হলে কি হবে, 2 দ্বারা ভাগ এবং দশমিকের পরে অক্টাল হলো 8 দ্বারা ভাগ এবং দশমিকের পরে হবে 8 দ্বারা গুণ। এবং হেক্সাডেসিমেলে কি হবে, দশমিকের আগে 16 দ্বারা ভাগ এবং দশমিকের পরে 16 দ্বারা গুণ। এতটুকু হিসাব যদি মাথায় রাখতে পারো তাহলে দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমেল অথবা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে প্রবেশ করা সম্ভব। এবার আমি যদি এখন উল্টা চিন্তা করি, অর্থাৎ বাইনারি থেকে দশমিকে যেতে চাই, অক্টাল থেকে দশমিকে যেতে চাই, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রেও আমাদের একটা সিম্পল কাজ করতে হবে, খুবই সহজ। যেটা হলো দশমিকের আগে 2 এর পাওয়ার 1 করে বাড়বে, অর্থাৎ 2 এর পাওয়ার 0 থেকে শুরু হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, এভাবে বৃদ্ধি পাবে। তাহলে 2 এর পাওয়ার যেটা 0 সেটা কার সাথে গুণ হবে? এই প্রথমে যে অঙ্কটা থাকবে তার সাথে 6 এর সাথে গুণ হবে, তারপর যোগ চিহ্ন দিব, তারপর কি আছে, 2 এর পাওয়ার 1 বৃদ্ধি পেল এবং সে কার সাথে গুণ হবে? 7 এর সাথে গুণ হবে। তো এইটুক হলো দশমিকের আগের অংশ। এখন এখানে যদি 8 আর একটা সাপোজ 8 আর একটা সংখ্যা অঙ্ক থাকলো, তাহলে কি করব? 2 এর পাওয়ার যোগ চিহ্ন দিয়ে হবে হলো, নিচে লিখে দিচ্ছি 2 এর পাওয়ার 3 ইন্টু 8। আর একটা যদি সংখ্যা থাকে তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু ওই সংখ্যাটা দিয়ে দিব। আর দশমিকের পরে কি হবে? দশমিকের পরে যোগ চিহ্ন দিয়ে দিই। দশমিকের পরে যে কাজটা হবে আমাদের, 2 এর পাওয়ার মাইনাসের দিকে চলে যেতে থাকবে, অর্থাৎ 5-এর সাথে কত গুণ হবে? 2 এর পাওয়ার -1 যোগ 3 এর সাথে কত গুণ হবে? 2 এর পাওয়ার -2। আরও যদি সংখ্যা থাকতো তাহলে -3, -4, -5 এভাবে চলতে থাকবে। তাহলে বাইনারিতে যদি 2 দ্বারা গুণ হয়, অক্টাল আর হেক্সাডেসিমেলে কি হবে? 8 আর 16 দ্বারা গুণ হবে। আমি এই জিনিসটা আগে থেকে লিখে রেখেছি ভিডিও ডিউরেশনটা কমানোর জন্য। তাহলে আমরা 8 আর 16 ওইটা আমি এখন পাশাপাশি লিখে রেখেছি। তাহলে এখন কি হলো, আমি যদি এখন তীর চিহ্ন দিয়ে দেখাই, বাইনারির জন্য যেখানে 2, অক্টালের জন্য সেখানে 8, বাইনারির জন্য যেখানে 2, অক্টালের জন্য সেখানে 8 এবং হেক্সাডেসিমেলের জন্য সেখানে 16। এছাড়া আর কোনো পার্থক্য নাই। অর্থাৎ অক্টালের জন্য দশমিকের আগে 8 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ শুরু হয়েছে, তারপরে 1, 2, 3, 4 এভাবে বাড়তে থাকবে এবং দশমিকের পরে -1, -2, -3 এভাবে চলতে থাকবে এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একই হিসাব। এবার আসি টাইপ 2-তে। তো আমি এগুলো এরপরে কিছুক্ষণ পরে প্র্যাকটিক্যালি করে দেখাবো। টাইপ 2-তে আসো, সেটা হলো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 8 ভিত্তিক, 16 ভিত্তিক এবং 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এইটার আমি টাইপ 2-তে রাখার কারণ হলো, এই আমাদের যতগুলো সংখ্যা পদ্ধতি দেখছি সবগুলাই 2 এর পাওয়ার। 2 হলো 2 এর পাওয়ার 1, 8 হলো 2 এর পাওয়ার 3 এবং 16 হলো 2 এর পাওয়ার 4। অর্থাৎ যেগুলো হেক্সাডেসিমেলে আছে, এখন তোমাদের জাস্ট এতটুকুই মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ পরে উদাহরণ দিয়ে দেব। হেক্সাডেসিমেলে গেলে 2 এর পাওয়ার যেহেতু 4, তাহলে হেক্সাডেসিমেল মানে হলো 4, যেহেতু 16 হেক্সাডেসিমেল হলো 4 বিটের। আর 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে হলো অক্টাল 8 হয়ে যাচ্ছে। তাহলে এইগুলা হচ্ছে অক্টাল হচ্ছে 3 বিটের, হেক্সাডেসিমেল হলো 4 বিটের। আর
যদি আরও থাকতে পারে, যদি 32 লিখি তাহলে কত হবে, 2 এর পাওয়ার 5। তাহলে 32 যে সংখ্যা পদ্ধতি থাকবে, সরি এটা 5 হবে। তাহলে 32 যে সংখ্যা পদ্ধতি থাকবে সেখানে বিট কত হবে, 5টা বিট হবে। তাহলে অক্টালে কয়টা বিট, 3টা, হেক্সাডেসিমেলে 4টা, এবং 32 সংখ্যা পদ্ধতিতে বিট হবে 5টা। যেহেতু 32 সংখ্যা পদ্ধতি নেই, কোনো দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এখন আমরা প্র্যাকটিক্যাল অংশে চলে যাই। ওকে, আমি এই জন্য প্রথমে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারিতে চলে যাব। এই জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। উদাহরণটা আমি আগে লিখে করে রেখেছি যাতে ভিডিও ডিউরেশনটা অনেক কম হয় এবং সাথে সাথে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। আমাদের উদাহরণটা নিয়েছি 56.75 এবং আমি আগেই বলেছি দশমিকের আগে কি হবে, 2 দ্বারা ভাগ হবে, 2 দ্বারা ভাগ, এবং দশমিকের পরে 2 দ্বারা গুণ। এই জন্য আমি দশমিকের আগে 2 দ্বারা সবগুলোকে ভাগ করে দিচ্ছি। ভাগ তো এটা তোমরা সবাই পারো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। 56কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 28 হবে। 28 দুগুণ 56। এখানে কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ থাকলে আমি 1 লিখব, না থাকলে 0 লিখব। আর শুরুর এই যে এভাবে যে ঘরটা লিখছি, শুরুতে থাকবে ভাগ ফল, একটা তীর চিহ্ন দিয়ে অর্থাৎ ড্যাশ দিয়ে লিখব ভাগ শেষ, অর্থাৎ শুরুতে থাকছে আমার ভাগফল, শেষে থাকছে আমার ভাগশেষ। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয়, 56কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 28, ভাগশেষ 0। আচ্ছা, তারপরে অংশ চলে যায়। 28কে আবার যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল 14, ভাগশেষ 0। 14কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল 7, ভাগশেষ 0। এবার 7কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল 7কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণ 6, ভাগফল আমাদের 3, ভাগশেষ 1, ভাগফল 3, ভাগশেষ 1। আবার 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 1 এবং ভাগশেষ আসে 1। এই জন্য এখানে 2টা 1 1 করে লেখা আছে। এরপরে লাস্ট যেটা 2 1-এর মধ্যে কয়বার যায়, এটা একটা মজার বিষয়। এক এই কয়বার যাবে, একবারও তো যায় না, এই জন্য 0 বার নিয়ে এখানে 0 লিখলাম। তাহলে আমাদের ভাগশেষ আসে 1। ভাগশেষটা কোথায় লিখি, শেষে, এবং ভাগফলটা শুরুতে লিখি। ওকে, আমাদের তাহলে দশমিকের আগের অংশ কমপ্লিট। দশমিকের আগে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে ভাগ করে আমি কি পেলাম, 1 1 0, 3টে 0 3টে 1 পেয়েছি। এখন কিভাবে লিখব, এইভাবে না এইভাবে লিখব। আমাদের এটার সিস্টেম হলো দশমিকের আগে নিচ থেকে উপরে লিখতে হয়, অর্থাৎ প্রথমে 1 1 1, 3টে 1 এবং 3টে 0 দেব। অর্থাৎ এই যে এখানে লিখে রেখেছি 56 বাইনারি হলো 3টে 1 3টে 0। এখন দশমিকের পরের অংশ কি বলেছি, দশমিকের পরের অংশে 2 দ্বারা গুণ হবে। তাহলে 0.75কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হয়, 1.50 হয়। এখন 1.50 আমাদের দশমিকের পরে কি আছে, দশমিকের পরে আছে আমাদের 50। এই 50কে আমি আবার 2 দ্বারা গুণ করব, অর্থাৎ দশমিকের পরে যেটা থাকবে সেটাকে আবার 2 দ্বারা গুণ করব। 0.50কে 2 দ্বারা গুণ করলে হয় 1.00। এখন 1.00 দশমিকের পরে কি আছে, 00। এই 00কে আর 2 দ্বারা গুণ করি নাই, কেননা 00কে গুণ করলে 0ই আমাদের আসবে। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমাদের কোনগুলা নিব, এগুলা না এইটা, দশমিকের আগেরটা না দশমিকের পরেরটা। দশমিকের এখন আমাদের আগেরটা নিতে হবে, এই অংশটুকু নিতে হবে। এবং নিব কিভাবে, উল্টা দিক করে, উপর থেকে নিচে নিব। যেহেতু এখানে 2টে 1 আছে সেহেতু আর কোনো সমস্যা নেই। যদি এমন থাকতো উপরে থাকলো, সাপোজ আমি এটা একটু, এইখানে থাকলো 1, এখানে থাকলো 0, সেক্ষেত্রে আমরা কি করতাম,
যেহেতু উপর থেকে নিচে আসবে তাহলে এখানে 1 লিখতাম, এখানে 0 লিখতাম। আশা করি এতটুকুর মধ্যে কারো সমস্যা নেই। তারপরে কি করলাম, 0.75 এর জন্য আমাদের বাইনারি হলো 1 1 1 আর একটা 1। তাহলে আমরা এখন কি করব, আমাদের যে দুইটা মান আছে এই দুইটা মানকে পাশাপাশি এখন লিখে দিব। কীভাবে পাশাপাশি লিখব, 56-র জন্য আমি যে মানটা পেয়েছি, 56-র জন্য এই মানটা পেয়েছি এবং 0.75 এর জন্য 1 1 পেয়েছি। এটা এখন শুধুমাত্র পাশাপাশি দিয়ে দিয়ে আমার আনসারটা কমপ্লিট হবে। অর্থাৎ 56-র জন্য এই টোটালটুকু মান পেয়েছি এবং 0.75 এর জন্য এতটুকু মান পেয়েছি। তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট কমপ্লিট। এরপরে বাইনারির পরে কী ছিল, অক্টাল ছিল। অক্টালের জন্য কি কাজ, সেম কাজ, দশমিকের আগে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, দশমিকের পরে 8 দ্বারা গুণ। অর্থাৎ 56 27টা 56 এবং ভাগশেষ 0 এবং শেষে 7 মানে 8 7-এর মধ্যে কয়বার যায়, একবারও তো যায় না, 0 বার যাবে এবং ভাগশেষ আসবে 7। এই যে ভাগফলটা এখানে লিখে দিলাম এবং ভাগশেষটা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের 56-র আমাদের বাইনারি কত আসছে, 56 অক্টাল কত আসছে, অক্টাল হলো নিচ থেকে উপরে যেতে হবে, নিচ থেকে উপরে গেলে কি হয় 70। তো এই হলো 56-র দশমিকের আগের অংশ। দশমিকের পরে গেলে কি হবে, দশমিকের পরে গেলে 0.75কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 6.00 হয়। যেহেতু 00 চলে আসছে এই জন্য আর পরের অংশটা আর গুণ করলাম না। এই ক্ষেত্রেও কিন্তু উপর থেকে নিচে নামবে, যেহেতু একটা অঙ্কর জন্য আর কি হবে, কোনো সমস্যা নেই। যদি নিচে আরও কিছু থাকতো, সাপোজ নিচে থাকলো 5, তাহলে আমাদের আনসার আসতো 6.65। তো বাইনারিতে যে নিয়ম, অক্টালে একই নিয়ম, হেক্সাডেসিমেলেও একই নিয়ম। এখন কি করলাম, আনসার দুইটা, এই আনসার এবং এই আনসার দুইটা পাশাপাশি বসিয়ে দিলাম। যে 70 এবং 6 এই দুইটা আনসার পাশাপাশি বসিয়ে দিলাম। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হবে, সেম। হেক্সাডেসিমেলে কি হবে, 16 দ্বারা ভাগ হবে। তাহলে 16 56-র মধ্যে কতবার যাবে, 3 16 48, 4 16 64 হয়ে যায়। এর জন্য ওইটা আমি নিচ্ছি না, 4 16 যেহেতু 64 হয়ে যাচ্ছে এই জন্য ওইটা আমি নিচ্ছি না। তাহলে করে দেখাচ্ছি, 56 16 3 16 48। তাহলে আমাদের ভাগশেষ কত থাকে, আমাদের ভাগশেষ থাকে হলো এইদিকে 2, তাহলে আমাদের ভাগশেষ থাকে হলো 8। এই যে 8টা এখানে লিখে দিলাম এবং 16-র মধ্যে 56-র মধ্যে 16 কয়বার গিয়েছে, ভাগফলটা কত 3, ওই 3টা এই যে এখানে লিখে দিয়েছি। সরি আমার ইরেজ হয়ে গিয়েছে, ওই 3টা এই যে এখানে লিখে দিয়েছি। আবার 16 3-এর মধ্যে কয়বার যাবে, 16 3-এর মধ্যে 0 বার যাবে, তাহলে এখানে 0ই হবে এবং ভাগশেষ আসবে 3 এবং ভাগফলটা হলো 0। তাহলে ঠিক আগের মতো কি করব, তাহলে 16-র বাইনারি হেক্সাডেসিমেল কত হবে, নিচ থেকে উপরে লিখব, এই যে নিচ থেকে উপরে লিখলাম, তাহলে কত হবে 3 8। এটা দশমিকের আগের অংশ। দশমিকের পরের অংশ কী হবে, 16 দ্বারা গুণ হবে, 16 দ্বারা গুণ হয়ে কত হচ্ছে 12.00। যেহেতু পরে 0 আসছে সেহেতু আর আমাদের চিন্তা নাই। এখন সমস্যা হলো 12-এর জায়গায় তো আমি এখানে সি লিখেছি, সিটা কীভাবে লিখলাম এইটা আমি একটু এখানে বিশদ আকারে বর্ণনা করে দিচ্ছি। আমাদের হেক্সাডেসিমেলে ডেসিমেলের মতো 9 পর্যন্ত ঠিকই ছিল। যেই 10 নাম্বারে গেল, 10 নাম্বার ঘরের জন্য আসে এ, 11 নাম্বার ঘরের জন্য আসে বি, 12 নাম্বার ঘরের জন্য আসে সি, 13 নাম্বার, মানে এটা কিন্তু ডেসিমেলের জন্য, মানে এই জিনিসটা হলো ডেসিমেলের জন্য। ডেসিমাল 10-এর মান হলো হেক্সাডেসিমেল এ। আচ্ছা, 13-র জন্য আসে ডি, 14-র জন্য আসে ই এবং 15-র জন্য আসে
এফ। তো এখানে আমি কি লিখেছি, 12 জন্য কি লিখবো এখন, 12 জন্য লিখবো সি। তো এই জিনিসটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তাহলে আমাদের 12 জন্য কত আসবে, 12 জন্য আসবে সি। তাহলে এরপর কি করব, দুইটা ভ্যালুকে পাশাপাশি বসিয়ে এবং মাঝখানে একটা দশমিক দিয়ে দিব। তো এই হলো আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক, 8 ভিত্তিক ও 16 ভিত্তিকে মানে কনভার্সন। তো এখন তোমাদের মনে উল্টা কোশ্চেন জাগতে পারে যে আমরা যেটা পড়লাম খুবই ভালো কথা, তো এখন বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে যাব। তো এই জন্যই আমি জিনিসটা পাশাপাশি করে রেখেছি। পাশাপাশি কীরকম তোমাদের আমি বলেছিলাম, দশমিকের আগের অংশের জন্য 2 টু দি পাওয়ার 0 1 2 3 এভাবে গুণ হতে থাকবে। তাহলে আমি যদি এখন একটু ভালো করে দেখাই, দশমিকের আগের জন্য আমাদের এই এতটুকু অংশ কাজ করছে। এতটুকু অংশের মধ্যে প্রথম 3টে আমাদের 0 0 0, তাহলে প্রথম 3টে 0-র সাথে কত গুণ হবে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এবং সবগুলা যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত হবে। এই যে যোগ চিহ্নের মাধ্যমে সবগুলো যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত হচ্ছে। ওকে, এর পরবর্তীতে আমাদের কি আছে, 1 1 1, অর্থাৎ 3টে 1, অর্থাৎ এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 2 পর্যন্ত হয়ে গেল। এখন 2 টু দি পাওয়ার 3 এর সাথে কত গুণ হবে, এই আমাদের 1টা গুণ হলো। 2 টু দি পাওয়ার 4 এর সাথে এই তারপরের এই 1টা গুণ হলো, এবং 2 টু দি পাওয়ার 5 এর সাথে এই লাস্টের এই 1টা গুণ হলো। এখন দশমিকের আগের অংশে কি হবে, দশমিকের আগের অংশে 2 টু দি পাওয়ার 5 এর মান কত, 32, 32-এর সাথে 1 গুণ করলে তো 32 হবে। 2 টু দি পাওয়ার 4 এর মান 16, 2 টু দি পাওয়ার 3 এর মান 8, আর পরবর্তী শূন্যর সাথে কোনো কিছু গুণ হলে তো শূন্য হবে, এই জন্য 3টা শূন্য দিয়ে রেখেছি। তাহলে আমাদের 32, 16, 8 গুণ করলে চলে আসে আমাদের এই 56। এটা হলো আমাদের দশমিকের আগে। দশমিকের পরে দেখো কি আছে, দশমিকের পরে 2টা 1 আছে, তাহলে 2টা 1 আছে, তাহলে প্রথম একের সাথে কি গুণ হবে, প্রথম একের সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার -1, দ্বিতীয় একের সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার -2। তার 2 টু দি পাওয়ার -1 এর সাথে 1 গুণ করলে 0.5 হবে, ক্যালকুলেটরে গুণ করলে হবে, এবং -2 এর সাথে 1 গুণ করলে 0.25 হবে, এবং যোগ করলে 0.75 চলে আসবে। এই গেল আমাদের বাইনারি হিসাব নিকাশ। এখন যদি অক্টালে করতে চাই, সেম আমাদের একই হিসাব। অক্টালে আমাদের ভ্যালু পেয়েছি কত, 7.06। 7.06-এর দশমিকের আগে কি আছে, দশমিকের আগে আছে আমাদের 0 আর 7, তাহলে 0-র সাথে 8 টু দি পাওয়ার 0 গুণ হবে, আর সাথে সাথে কত গুণ হবে, 8 টু দি পাওয়ার 1। আরও যদি সংখ্যা থাকতো তাহলে 8 টু দি পাওয়ার 2 3 4 এভাবে গুণ হতো। আর দশমিকের পরে একটা 6 আছে, তাহলে 6-এর সাথে কে গুণ হবে, 8 টু দি পাওয়ার -1। ওকে, তাহলে 27টা আমাদের কত হয়, 56 হয়ে গেল। আর এখানে 0-র সাথে যাই গুণ করুক না কোনো, ওটাতে 0 হবে। 6-এর সাথে যদি 8 টু দি পাওয়ার -1 গুণ করি তাহলে 0.75 হয়ে যায়, অর্থাৎ আমাদের এই জিনিসটা তাহলে আবার ডেসিমেলে ফেরত চলে আসলো। লাস্ট অফ অল হেক্সাডেসিমেলে আমাদের মান এসেছিল 38.6। এটাকে যদি আমি আবার ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে দশমিকের আগে কি আছে, 8 আছে, তাহলে 8-এর সাথে 16 টু দি পাওয়ার 0 গুণ হবে, এবং দশমিকের তারও আগে আছে হলো 3, তাহলে 16-র পাওয়ার 1 হয়ে যাবে, এবং তার সাথে 3 গুণ হবে, এবং দশমিকের পরে ছিল সি এর মান হলো 12, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, তার সাথে গুণ হবে 16-র পাওয়ার -1। তাহলে আমাদের 3 16 48, 48-এর সাথে 16-র পাওয়ার কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান সবসময় 1 হয়, তাহলে 8-এর সাথে 1 গুণ করলে আমাদের 8ই হবে। তাহলে 48-এর সাথে আমি যদি 8 যোগ করি তাহলে আমাদের আবার 56 হয়ে যাচ্ছে, এবং 12-র সাথে যদি 16-র পাওয়ার -1 গুণ করি তাহলে আমাদের 0.75 চলে আসছে। তা এই হলো আমাদের
10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের 2 ভিত্তিক, যেটা আমি টাইপ 2-তে রেখেছি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল, হেক্সাডেসিমেলের রূপান্তর। তো এই জন্য আমি একটা উদাহরণ নিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, যেটা আমি করলাম সেটা হলো 70.6 এর বাইনারি করব। তো এর বাইনারি করলে কি হবে, এই জন্য যেহেতু তোমরা একদম নতুন, সেজন্য আমি এই জিনিসটা গত পর্বে আমি তোমাদের দেখিয়ে রেখেছিলাম। এই পর্বে আমি শুধুমাত্র হিন্টস দিয়ে যাচ্ছি। 0-র মান 000 না লেখে একটা 0 হতো, তাতে কোনো সমস্যা নেই। এটা বিট অনুযায়ী আমি করে রেখেছি। 1-এর মান শুধু এতটুকু লিখলেও হবে, 0 1 ওয়েট, অর্থাৎ এই প্রথম 4টা বিটের জন্য আমি যদি এতটুকু লিখি তারপরও হবে, কোনো সমস্যা নেই। ওকে, 2-এর মান হলো 10, 3-এর মান হলো 11, 4-এর মান হলো 100, 5-এর মান হলো 101, 6-এর মান হলো 110, 7-এর মান হলো 111। এই হিসাবটা একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? আমাদের 70.6 এই মানটাকে এখন কি করব, বাইনারিতে কনভার্ট করব। কেন বাইনারিতে কনভার্ট করব? কারণ আমি এখানে সর্বশেষের কাজটা আগে করব। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব। কিভাবে যাব সেটা এখন আমাদের আসল কাজ। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য আমাদের এই মানগুলোকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে 7-এর বাইনারি 111, কিভাবে বুঝলাম? এই যে 7-এর বাইনারি আমাদের 111 চলে আসছে। আচ্ছা, 0-র বাইনারি তো 3টা 0। এখন কথা হলো 3টা 0 কেন দিলাম, 2টা কেন 0 দিলাম না? আমি আগেই বলে রেখেছি, অক্টালে 2-এর পাওয়ার 3, অর্থাৎ অক্টালের সবগুলা যেগুলো বিট, মানে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, এই জন্য 3টা বিট না হলেও আমাকে 3টা বিট মিলাতে হবে। যেমন 2-এর বাইনারি হলো 10, কিন্তু অক্টালে যদি লিখতে চাই তার আগে একটা 0 হবে। যদি হেক্সাডেসিমেলে 2 লিখতে চাই তাহলে তার আগে আরও একটা 0 হবে, 4 বিট মিলানোর জন্য। ওকে, তারপরে দশমিকের পরে কি আছে? দশমিকের পরে আছে 6, 6-এর বাইনারি হলো 110। কই পেলেন? এই যে 110। আচ্ছা, কারো যদি আমার মনে হয় যে 6-এর বাইনারি এটা হলো, আমার একটু সন্দেহ আছে, তাহলে আমি কী করব? তাহলে আগে 2 দ্বারা ভাগ করি, দেখি কি হয়। 2 দ্বারা ভাগ করলে 3 2 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 2 6, ভাগশেষ থাকে না। আবার 2 দ্বারা ভাগ করি, 2 1-কে 2, 1 ভাগশেষ থাকে এবং ভাগফল 1 থাকে, ভাগশেষও 1 থাকে। আবার যদি 1-কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয়ে যাচ্ছে 0, ভাগশেষ হয়ে যাচ্ছে 1। তাহলে এই দিক থেকে যেহেতু যেতে হবে, তাহলে আমাদের মান আসছে 110। ওকে, এরপরে আমাদের কি করতে হবে? এখন যে উদাহরণটা নিয়ে আমি কাজ করছি সেটা হলো, এটা তো আমাদের অক্টালে চলে আসলো, এই আমাদের মানটা কিসে চলে আসলো? অক্টালে চলে আসলো। এটা থেকে আমি কি করব? হেক্সাডেসিমেলে নেব। তো হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমাদের কি শর্তটা কি? অক্টালে 3 বিট, হেক্সাডেসিমেলে কয় বিট? 4 বিট করে নিতে হবে। এখন আমি যদি এটা 4 বিট করে নিই তাহলে একটু দেখো তো, এইখানে চলে আসছে 4 নম্বর বিটটা। আবার এইটা যদি আমি 4 বিট করে নিতে চাই, এইটা তো বাড়তি চলে আসছে। তো বাড়তির জন্য আমি কি করব? তো বাড়তির জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেটার জন্য আমি এটাকে একটু এদিক সরায় নিয়ে যাই, সরায় নিয়ে গেলাম, আর এই অংশটুকু আমি ইরেজ করে দিই। ওকে, ইরেজ করে দিলাম। এই যে এই অংশটুকু বাড়তি করে নিয়ে আসবো। তো সামনে তো কিছুই নাই, সামনে কিছু নেই, এই জন্য 2টা 0 দিয়ে দেব। আর তাহলে দশমিকের আগে আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে আমাদের কি কি মান আসছে? 1100। আচ্ছা, 1100 কার মান? এটা মনে হয়তো 3-এর মান। এটা 3-এর মান। 3-এর মান কীভাবে বুঝলেন? এই যে 3-এর মান কত? 3-এর মান হলো
শুধুমাত্র 1 1। অক্টালের জন্য একটা শূন্য নিতে হবে 3 বিট মিলানোর জন্য, হেক্সাডেসিমেল হলে আরও একটা শূন্য নিতে হবে 4 বিট মিলানোর জন্য। যেহেতু বাম দিকে শূন্য আছে, বাম দিকে শূন্য তেমন কোনো ভ্যালু নাই, যদি দিনের সামনে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের 001-এর আমাদের বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমেলে যাই, অথবা বাইনারি থেকে মানে অক্টাল থেকে যদি আমি ডিসিমেলে যাই, তাহলে তার ভ্যালু কত? তার ভ্যালু হলো 3। ওকে, এইবারে আসি। এইবারে একের পরে আমাদের কয়টা শূন্য আছে? একের পরে আমাদের শূন্য আছে হলো 3টা শূন্য আছে। একের পরে 3টে শূন্য আছে, তো এই হিসাব তো এখানে লেখা নেই। তাহলে কি করতে হবে আমাদের? এই হিসাব আসলে এখানে লেখা নেই, আমার লেখা হয় না আসলে। আমি ভেবেছিলাম যে এইটুকুর মধ্যে কাজ হয়ে যাবে। তাহলে আমি লিখি। তাহলে আমাদের 3 অঙ্কের কম্বিনেশন কিন্তু শেষ, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি। 3 অঙ্কের কম্বিনেশন শেষ। তাহলে আমি 4 অঙ্কের যখন কম্বিনেশন করব তখন কি করতে হবে? আরও একটা 1 নিলাম, এরপরে কয়টা জিরো নিব? 1টা, 2টা, 3টা। তখন কথা হলো আপনি 3টায় কেন জিরো নিলেন, 2টা কেন জিরো নিলেন না? কারণ 2টা জিরো নিয়ে আমার কম্বিনেশন করা এই যে এই লাইনে শেষ, এই যে এই লাইনে আমার শেষ হয়ে গেছে। এই জন্য আমরা এখন কয়টা জিরো নিয়ে কম্বিনেশন করব? 3টে জিরো নিয়ে। তার মানে এখন আমাদের হয়ে গেল 1000। 1000-এর মান কত হবে? 1000-এর মান হবে আমাদের হলো 8। তো আমি যদি তারপরে আরও কয়েকটা কাজ করি, তারপরে কত হবে? 1001 এর মান হবে 9। তারপর কত হবে? 1010 এর মান হবে 10। 1011 এর মান হলো 11। তারপর কত লিখব? 1000, আমাদের তো 2 অঙ্কের কম্বিনেশন শেষ। আর 11-র পরে আবার কত হবে? 100 এর মান হবে 12। তারপর কত লিখব? 1101 এর মান হবে 13। আমি 15 পর্যন্ত লিখে দিচ্ছি, যদিও গত ক্লাসে এগুলো আমি দেখিয়েছিলাম। তারপর কত হবে? 1110 এর মান হবে 14। তারপর কত হবে? 1111 এর মান হবে 15। ওকে, তো আমরা এখন আসি। এই যে আমাদের 1000, তাহলে এর মান কত দেখলাম? এর মান হলো 8। কই থেকে পাইছি? এই যে এটা না নেই, কই থেকে পাইছি? এই যে পাশে আছে, এই যে পাশে আছে। 1000-এর মান হলো 8। তারপরে দশমিকের পরে কি দেখছি? দশমিকের পরে যে জিনিসটা দেখছি, এটা তো 3 বিটের, আমাদের 4 বিটের জন্য পাশে আর একটা শূন্য দিতে হবে। এখন পাশে একটা শূন্য দিলে 1100 হয়ে যাচ্ছে। 1100 কোথায়? 1100 বাইনারি কোথায়? এই যে আমাদের 1100-কে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত হয়? হলো 12। এই যে, তাহলে এখানে 12 লিখবো। এখন আরও একটা ব্যাপার সেটা হলো 12 তো হেক্সাডেসিমেলে লেখা যাবে না। হেক্সাডেসিমেলে 9 পর্যন্ত থাকে। 10-এর জন্য লেখা হয় A, 11-এর জন্য B, 12-এর জন্য C, 13-এর জন্য D, 14-এর জন্য E এবং 15-এর জন্য F। তাহলে 12-এর জায়গায় আমি কি লিখব? C লিখে দেব। তাহলে এখানে আমাদের প্রথম অবস্থায় 12 লিখলাম এবং তারপরের অবস্থায় কি লিখব? কেটে আমি C লিখে দেব। তাহলে আমাদের অক্টাল থেকে আলটিমেট আনসার কি আসছে? আলটিমেট আনসার আসছে হলো 38.C। এটা আমাদের হেক্সাডেসিমেলে চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে কোনো মান যদি বাইনারিতে দেওয়া থাকে তাহলে অক্টালে নিতে কি করব? 3 বিট দ্বারা কাজ করব। হেক্সাডেসিমেলে থাকে, যদি হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে 4 বিট দ্বারা কাজ করব। এই হলো আমাদের মোটামুটি রূপান্তর। আর এরপরে আরও একটা জিনিস আমি দেখাতে চাই, যে বিষয়টা হলো আমি শুরুতেই বলে রেখেছিলাম যে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বই দেওয়া আছে 4 প্রকার, কিন্তু তা আদতেও 4 প্রকার না, এটা অসংখ্য হতে পারে। এই জন্য আমাদের আর একটা সর্বশেষে একটা
কাজ এখানে করে রেখেছি। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পরিণত করো। তো এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, শুধুমাত্র 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি না, যদি এখানে এইরকম থাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পরিণত করো। এর আগে কি ছিল দেখো, এর আগে 8 ভিত্তিক থেকে 16 ভিত্তিক। তো এইটা কিন্তু 2 এর পাওয়ারের সাথে মিলে যায়। 2 এর পাওয়ারের সাথে মিলে গেলে কি করতে হবে, বাইনারিতে আসতে হবে। কিন্তু আমাদের এইটা আমাদের 2 এর পাওয়ারের সাথে মিলছে, এটা কিন্তু পাওয়ারের সাথে মিলছে না, তাহলে বাইনারিতে যাওয়া যাবে না। তাহলে এখন যে সিস্টেম দেখাচ্ছি ওই সিস্টেমে করতে হবে। তাহলে আবার যদি বলি 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসো, তাহলে সবগুলোর জন্য একই সিস্টেম। যদি 2 এর পাওয়ারের সাথে না মিলে, তাহলে এখন যে সিস্টেম দেখাবো সেই সিস্টেমে করতে হবে। সিস্টেমটা কি, তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আগে আমাকে ডেসিমেলে আসতে হবে, এবং ডেসিমেল থেকে আমি 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব। অর্থাৎ আমি বলতে পারি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আগে কোথায় যেতে হবে, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তারপরে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপর নিচেটা দেখে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে শুরুতে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে হবে, এবং তারপরে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব। সর্বশেষ 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আবার আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসতেই হবে, তারপরে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব। তো এই জন্য আমরা কাজটা কীভাবে করি, কাজটা করার জন্য যেটা করব এটা একদম ইজি। তো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমি ইরেজ হয়ে গেল, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে যদি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসতে চাই, তাহলে কি করতে হবে, আবার আগের সব হিসাব নিকাশ সব সেম। দশমিকের আগে কি আছে, দশমিকের আগে আছে 4, 3 আর 4। তাহলে 3-এর জন্য কত পাওয়ার যুক্ত হবে, 5-এর পাওয়ার দিব 0। 4-এর জন্য কত যুক্ত হবে, 5-এর পাওয়ার 1। আর দশমিকের পরে কি আছে, দশমিকের পরে শুধুমাত্র 2 আছে, তাহলে 2-এর জন্য হবে 5-এর পাওয়ার -1। আরও যদি থাকতো 3, 4, তাহলে 5-এর পাওয়ার -2, -3, -4 এভাবে হতো। 5-এর পাওয়ার 0, 1 এভাবে সামনে আরও কিন্তু বাড়তে থাকবে। আমি এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, ইরেজ করে দিলাম। ইরেজ করে দিলাম। তাহলে 4 5 গুণ করলে কত হয়, গুণ করলে আমাদের 20 হয়ে যাবে, 20। আর 5-এর পাওয়ার 0 হলে তার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে 3ই হয়ে যাচ্ছে। আর 5-এর সাথে 2-এর সাথে যদি 5-এর পাওয়ার -1 গুণ করি, তাহলে 0.4 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেট আনসার আসছে 23.4। এটি কিন্তু কেবল আমি ডেসিমেলে পেলাম। তাহলে ডেসিমেল থেকে যদি আমি আবার 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের আগের সিস্টেম মনে রাখতে হবে। দশমিকের আগের জন্য কি করতে হবে, দশমিকের পরের জন্য কি করতে হবে। 9 ভিত্তিকে যাব, তাহলে দশমিকের আগে 9 দ্বারা ভাগ, দশমিকের পরে 9 দ্বারা গুণ। দশমিকের আগে 9 দ্বারা ভাগ, দশমিকের পরে 9 দ্বারা গুণ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তাহলে 23কে যদি আমি 9 দ্বারা ভাগ করি, তাহলে 9 × 18, ভাগশেষ থেকে 5। আবার 9 তো 2-এর মধ্যে কতবার যাবে না, 0 বার যাবে, তাহলে 0ই লিখব। ভাগশেষ হবে 2, এই যে ভাগশেষ 2 দিয়ে দিলাম, ভাগফল 2 দিয়ে দিলাম। ব্যাপারগুলো ইরেজ করে দিই। আচ্ছা, ইরেজ হয়ে গেল। আর দশমিকের পরে আমাদের কি আছে, দশমিকের পরে আমাদের আছে হলো শুধু 4কে তাহলে কি করব, 9-এর সাথে গুণ করব, তাহলে 4 নং 36 চলে আসছে। যেহেতু এক অঙ্কের আগে দশমিক আছে, এই জন্য 6-এর আগে দশমিক দিয়ে দিলাম। যদি এরকম থাকতো 0.04, তাহলে 2 ঘর আগে কিন্তু দিয়ে দিতাম। ওকে, তো এইবার যে কাজটা করব, তাহলে দশমিকের আগে কি আছে এটা আমার এখন দেখতে হবে। দশমিকের আগে শুধু কিন্তু 3 আছে, এবং দশমিকের পরে 6 আছে। তাহলে দশমিকের পরে যে আছে তাকে আবার 9-এর সাথে গুণ করাবো। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 5.4। এখন তোমরা চাইলে আরও করতে পারো, কিভাবে সেটা হলো আবার দেখাচ্ছি আমি যেটা করব 0.4 × 9, তাহলে কত হবে,
36, 4 9 36, আবার আমাদের 6 চলে আসছে। তো আমাদের এটা দরকার নাই, 2 ঘর রাখলেই হয়, অথবা এটার সিস্টেম হলো যদি পুনরাবৃত্তি মান আসে তাহলে আমরা মানটা ছেড়ে দেবার করব না। এই জন্য আমি মান কত লিখছি, 6 আর একটা 4। তাহলে আমাদের মান কত হয়ে যাচ্ছে, একটা 6 আর একটা 4। তাহলে আমাদের আলটিমেট আনসার কত আসছে, আলটিমেট আনসার আসছে 23-এর জন্য কত পাচ্ছি, 2 5। এই যে 23-এর জন্য পাচ্ছি 2 5, এই 2 5টা এখানে লিখে দিলাম। আর 0.4-এর জন্য কত পাচ্ছি, 0.4-এর জন্য পাচ্ছি হলো 6 4। এটা মনে আমার লিখতে একটু ভুল হয়েছে, অর্থাৎ আমি আনসারটা এখানে লিখে দিচ্ছি, একটু ইরেজ করে আনসারটা লিখে দিচ্ছি। শুধুমাত্র 23-এর জন্য আমাদের 23-এর জন্য আমাদের আনসারটা হচ্ছে 2 5। এটা হলো আমাদের 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে গেল। আর 0.4-এর জন্য আমাদের হচ্ছে 0.4-এর জন্য আমাদের হচ্ছে 3 5। ঠিকই আছে, পয়েন্ট দিয়ে দিলাম একটা 0.35। অর্থাৎ আমি উপর থেকে নিচে আসব, একটু ইরেজ করে দিই, ইরেজ করে দিলাম। উপর থেকে নিচে আসব এবং পয়েন্টের আগের অংশটুকু নিয়ে নেব। পয়েন্টের আগে আমাদের কি আছে, 3 আছে আর 5 আছে, এই অংশটুকু আমি নিয়ে নিলাম। তো এই হলো আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেখানে আমরা দেখলাম অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং হেক্সাডেসিমাল থেকে আমি আবার ডেসিমেলেও কিন্তু যেতে পারি। আর আমার মনে হয় একটা বুঝলে আর বাকি সবগুলা তে বুঝতে কোনো সমস্যা হবে না। যেমন এইখানে দেখো কিছু, এইখানেও কিন্তু আমি কি করেছি, দশমিকের আগের অংশটা নিয়েছি। কিছুক্ষণ আগে আমি যেটা নিতে একটু ভুল করলাম সেটা হলো যে কোথায়, ওই যে মানে এইটা নিতে যে আমি ভুল করে এইটা নিয়েছি, যে কারণে আমার কনফিউশন হয়ে গেল। অর্থাৎ আমাদের দশমিকের আগের অংশটা নিতে হবে, দশমিকের পরের অংশটা না। অর্থাৎ আমরা কোনটা নিব, এই যে এই অংশটা নিব। তো কনফিউশন দূর হলো কিভাবে, আমাদের প্রত্যেকটা নিয়ম দশমিক থেকে হেক্সাডেসিমালের প্রত্যেকটা নিয়ম কিন্তু একই রকমের। অর্থাৎ আমরা যে টাইপ যে দুইটা দেখিয়েছি, এই যে 10 ভিত্তিকের টাইপ যে দুইটা দেখিয়েছি, অর্থাৎ 10 ভিত্তিক থেকে যদি আমি বাইনারিতে যেতে চাই, 10 ভিত্তিক থেকে যদি অক্টালে যেতে চাই, 10 ভিত্তিক থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাই, অথবা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে চাই, দশমিকের আগে ভাগ, দশমিকের পরে গুণ। তো আমরা আবার যদি রিক্যাপ করি, তাহলে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, বাইনারি এবং দশমিকে সম্পূর্ণটুকুই কনভার্ট করতে পারলাম।